আমি এখনো এখানেই আছি। সান্তোসের ফ্ল্যাগটা প্রথমে উঁচিয়ে পরে মাটিতে গেড়ে যেন তারই জানান দিলেন নেইমার। লিগের ১৬ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে শঙ্কা জেগেছিল রেলিগেশনের। তবে নেইমার থাকতে আর ভয় কি, নতুন রূপে হাজির হলেন যেন সেই পুরনো নেইমার। উদ্ভট হেয়ার স্টাইল, সান্তোসের নীল জার্সি আর বাপায়ের জাদু, এই ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান যেন সময়কে ফিরিয়ে নিয়ে গেলেন এক যুগ আগে। আবারও কি সেই ভয়ঙ্করী নেইমারকেই দেখতে যাচ্ছে বিশ্ব? নিজের হাতে নেইমার কতটা বিধ্বংসী তারই এক ঝলক দেখতে পেয়েছে প্রতিপক্ষ জুভেন্টুডে। প্রায় ৩ বছর পর জোড়া গোল করলেন নেইমার, এতেই নিজের নামে যুক্ত করেছেন একাধিক রেকর্ড। শুধুমাত্র বা পা দিয়েই এখন ১০০ গোলের মালিক এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ক্যারিয়ারের ৪৫০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ৫ গোল দূরে নেইমার। পিএসজি ছাড়ার পর যেন মাঠেই নামা হচ্ছিল না তার। ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে দেখা দিচ্ছিল শঙ্কা। তবে ২০২২-এর আগস্টের পর এই প্রথম টানা ৫ ম্যাচ খেললেন নেইমার। জানান দিলেন মিশন হেক্সার স্বপ্ন তিনি এখনো ছাড়েননি। সান্তোসই তার প্রথম ঘর, প্রথম ভালোবাসা। এই ক্লাবের গায়ে কি আর আঁচড় লাগতে দেন তিনি? হেয়ারকাট থেকে সেলিব্রেশন, সবখানেই তো নেইমার অনন্য। গোল উদযাপনে দেখা মিলল সুয়ারেজ ঢঙের সেলিব্রেশন। সুয়ারেজ আবার সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, দারুণ ছোট ভাই। নেইমার আবার সেটির জবাব মজা করে লিখেছেন, এই উদযাপনটা তোমার জন্যই মোটু। নেইমার ফুটবলটা খেলেন নিছকই বিনোদনের জন্য। বাপায়ের জাদুতে যেমন তিনি মন্ত্রমুগ্ধ করতে পারেন, ঠিক তেমনই যে দলের জন্য সবটা নিংড়েও দিতে পারেন তারই প্রমাণ দিলেন আরও একবার। সান্তোসকে বাঁচালেন রেলিগেশন থেকে, আর ব্রাজিলিয়ান ভক্তদের স্বপ্ন দেখালেন ২০২৬ বিশ্বকাপ নিয়ে। এমন নেইমারকেই তো চাই ফুটবল বিশ্ব। মাহফুজ আহমেদ, কালবেলা।